বাংলাদেশের জনগণ আদায় করে নিয়েছে ওই খুনি হাসিনার ফাঁসির রায়। খুনি ছাত্রলীগ বাহিনী হামলা করেছিল, আজকের এই মৌলিক বাংলার বন্ধুরা তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমাদের দীর্ঘ সময়ের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের জনগণ আনন্দের সহিত দেখতে পেয়েছে গণহত্যার রায়। বাংলাদেশের জনগণ আনন্দিত। এটা কোনো মিথ্যা ভুয়া বানানো কোনো রায় না। শেখ হাসিনা 17 বছর ধরে এদেশের জনগণের উপর গুম, খুন, নিপীড়ন, নির্যাতন যখন অসহনীয় পর্যায়ে হয়ে উঠেছিল, তখন বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা প্রতিরোধ করে তুলেছিল। সেই প্রতিরোধ হয়েছিল রক্ত দিয়ে, অস্ত্রের বিনিময়ে রক্ত দিয়ে। আবু সাইদরা, মুগ্ধরা, জিহাদরা, শাকিলরা এদেশের জনগণের মুক্তির জয়গান গেয়েছিল। প্রায় 1400-র উপরে মানুষ শহীদ হয়েছে, 30,000-এর মতো মানুষ আহত হয়েছে। জীবন বাজি রেখে আজকে বাংলাদেশের জনগণ আদায় করে নিয়েছে ওই খুনি হাসিনার ফাঁসির রায়। তাই আমরা বলতে চাই, এই সরকারকে আপনারা অনেক ভুলচুক করছেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ সর্বোচ্চ সমর্থন দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদেরকে আরো কঠোর হতে হবে। যেভাবে খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করেছেন, সেভাবে এদেশের মাটিতে বসে আজও ওই খুনি হাসিনার দোসররা, খুনি হাসিনার সঙ্গীরা, খুনি হাসিনার বন্ধুরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। পাশাপাশি বলতে চাই, বাংলাদেশের মানুষের আত্মা শান্তি পাবে না যতদিন না হাসিনা ফাঁসিতে ঝুলবে। তবে একটা উপায় আছে, যারা বিদেশে পালিয়েছে তাদের তো আনার ব্যবস্থা করবেন, কিন্তু যারা পালাতে পারেনি, গ্রেপ্তার আছে, দেশে লুকিয়ে আছে, অন্তত তাদেরকে ফাঁসি দিয়ে বাংলাদেশের জনগণের, শহীদদের মায়ের বুকে একটু শান্তির ব্যবস্থা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।